টাঙ্গুয়ার হাওর 2 দিন ঘোরার পরে এই জাদুকাটা নদীতে আপনি যদি একদিন গোসল না করেন তাহলে পুরো টাঙ্গুয়ার হাওর ভ্রমণটাই আপনার বৃথা চলে যাবে। ভ্রমণের প্রথম দিনই আমরা গোসল করেছিলাম টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের নীল পানিতে। সেখান থেকে আমরা সোজা নীলাদ্রিতে চলে যাই, সেদিন রাত কাটাই। নীলাদ্রিতে রাত কাটিয়ে পরের দিন সকালবেলায় আমরা চলে আসি জাদুকাটা নদীতে। ও হ্যাঁ, জাদুকাটা নদীতে আসার আগেই আমরা বারিক্কা টিলা থেকে ঘুরে আসি। আমার চ্যানেলে বারিক্কা টিলার ভিডিওটি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানকার আকাশের সৌন্দর্য আর নিচের নীল চকচক পানি, তার মধ্যে গোসল করতে কে না চাইবে বলুন। দূর থেকে দেখলাম আমাদের আগেই অনেকেই এসে এখানে গোসল করছে। যে যার টলার পাশে ভিড়িয়ে তার পাশেই গোসল করা শুরু করেছে। ছোট থেকে বড় সবাই যেন দুঃখ কষ্ট ভুলে একসাথে মনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আমাদের ট্রলারের সবাইও যে যার মতো লুঙ্গি আর গামছা পরে রেডি হয়ে গেছে এখানকার পানিতে গোসল করার জন্য। এটি ভারতের একটি আন্তঃসীমা নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 47 কিলোমিটার, গড় প্রশস্ত 57 কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। এই নদীর পানির উৎস ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঝর্ণা, আর সেই ঝর্ণার পানিতেই সবাই মনের আনন্দে গোসল করছে। আপনারও কি মন চাইছে গোসল করতে? তাহলে আজই চলে আসুন আর গোসল করে যান এই পাহাড়ি ঝর্ণার শীতল পানি থেকে।